আমরা স্বামীরা এখন স্ত্রীদের অনুগত হয়েছি, আবার এমনটি যেন না হয় স্ত্রীরা তারা কর্তৃত্ব নেতৃত্ব দিবে স্বামীদের উপরে, আর স্বামীরা হবে ম্যাও, এরা আর বাঘ থাকবে না, টাইগার থাকবে না, ক্যাটে পরিণত হবে। বাজারে যাবি, স্ত্রী যা বলবে তাই মেনু দেয়। আর যারা স্ত্রীদের কমান্ড ফলো করো না, শুনো না, তারা আমার লেফট সাইডে চলে আসবে, বাম দিকে। তখন ৯৮ জন আসলো কোন দিকে? কোন দিক? তার মানে কি? তারা স্ত্রীর কথা, বাকি ২ জন বামেও না ডানেও না, জাগারটা জাগায়। তো বিচারক জিজ্ঞেস করলো, আচ্ছা তোমরা তো ডানেও গেলে না বামেও গেলে না, জাগারটা জাগায়, তার মানে কি? তো তারা ২ জন বললো যে দেখুন মাননীয় বিচারক, আমরা যে এই জায়গা থেকে ডানে কি বামে যাব তাও বউর অনুমতি লাগবে। তাও বউর কি লাগবে? তা এইরকম ভক্ত হয়েছে আমরা স্ত্রীর। তবে অবশ্যই আমার বিশ্বাস এই নতুন চরের মা বোনেরা এমন না, কারণ ওনাদেরকে তো পক্ষ রাখা লাগবে, আবার আগামীতে আসা লাগবে না আমাদের, আল্লাহ চাইতো। তো ভাইয়েরা আমার, রসুল বলেছেন স্ত্রীরা তারা কর্তৃত্ব নেতৃত্ব দিবে স্বামীদের উপরে, আর স্বামীরা হবে ম্যাও, এরা আর বাঘ থাকবে না, টাইগার থাকবে না, ক্যাটে পরিণত হবে। বাজারে যাবি, স্ত্রী যা বলবে তাই মেনু দেয়, ঝাল চটপটি লটপটি, আর আপনি স্বামী খাবেন গোপাল বিড়ি, ইয়াবা, বাবা, গাজা। ২ জনের অভিরুচি এক। অবশ্য জান্নাতে এরকম নাপাকি থাকবে না, অভিরুচি এক। পুরুষ খাবে একরকম শক্ত খাবারটা খাবে, সে গজা খাবে, জেলাফি খাবে, তারপরে বাদাম খাবে। নারীরা সাধারণত হালিম, ফুচকা, লটপটি, চটপটি, টক, বড়ই এগুলো খায়, তেঁতুল, এগুলো তাদের অভিরুচি। এই জন্য অভিরুচির ব্যাপারে আল্লাহ স্বতন্ত্র একটি দিক রেখেছেন যে স্ত্রী খাবে এটা আদম, তুমি স্বামীগিরি ও জায়গায় দেখাবা না। সে তার মতো খাবে, তুমি তোমার মতো খাবে, এখানে কোনো রেস্ট্রিকশন নাই, কোনো প্রতিবন্ধকতা নেই, যে যার অভিরুচির আলোকে খাবে। তো স্ত্রী, আবার আমরাও স্বামী আছি এমন, আমি শুটকি খাই, শুটকি খাওয়া লাগবে তোমার, না, এটাও করা যাবে না। আমার স্ত্রীর অভিরুচি কি, এদিকেও আমাকে লক্ষ্য রাখতে হবে, এরপরে বাজারঘাট করে নিয়ে আসতে হবে। তো ভাইয়েরা আমার, আমরা স্বামীরা এখন স্ত্রীদের অনুগত হয়েছি, আবার এমনটি যেন না হয় অনেক স্বামী আবার এমনও রয়েছি যারা স্ত্রীদের কথা মোটেও শুনতে চায় না। এটা একটা ডিসক্রেডিটের ব্যাপার, এটাও অন্যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি স্বপ্ন দেখলেন যে মক্কা প্রবেশ করেছেন, হজ করবেন, মক্কা বিজয় হলো, তো ভাইয়েরা আমার, হজ করতে এসেছেন, হারামে প্রবেশ করেছেন, এটা দেখে সাহাবীদেরকে নিয়ে চলে আসলেন হুদাইবিয়া নামক জায়গায়। যখন আসলেন, সাথে আমাদের একজন জননী ছিলেন, রাসূলুল্লাহর স্ত্রী ছিলেন। সাহাবীরা হজ করতে পারলেন না, ঘটনা লম্বা। ওখানে হুদাইবিয়াতে সন্ধি হলো, চুক্তি হলো যে তারা এবছর ফিরে যাবে, সকলেই ফিরে যাবেন, তারা হালাল হয়ে যাবেন। বিশ্বনবী বললেন তোমরা কোরবানি করো, কোরবানি দাও। কোন সাহাবীরা রাসূলুল্লাহর কমান্ড ফলো করছে না, রাসূলুল্লাহর নির্দেশ মেনে নিচ্ছে না, কারণ তারা ব্যথিতও ছিলেন যে আমরা আসলাম, আমাদের জায়গায় হজ করতে পারলাম না। এজন্য তারা দিক বিদিক ছোটাছুটি করছেন। আল্লাহর নবী তার তাঁবুতে চলে গিয়ে তার স্ত্রীকে বললেন, ওগো আমার রানী, আমাকে পরামর্শ দিয়ে ধন্য করো, আমি এখন কিভাবে সাহাবীদেরকে মনোযোগী করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পরামর্শ দিলেন, ওগো রাসূল, আপনার সাহাবীরা আপনাকে অন্ধের মতো অনুসরণ করে, আপনি নিজ হাতে কোরবানি শুরু করুন। ওরা যখনই দেখবে যে আপনি আপন হস্ত দিয়ে কোরবানি শুরু করেছেন, তখন ওরাও আপনার দেখা দেখি সাহাবীরাও কোরবানি শুরু করে দিবে। তাহলে স্ত্রীর পরামর্শ কাজে লাগলো কিনা? একটু কথা বলেন। তো এই জন্য স্ত্রীর কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন। তো ভাইয়েরা আমার, বিশ্বনবী বলেছেন স্ত্রীর প্রতি অনুগত হয়ে পড়বে, স্ত্রীকে প্রাধান্য দিবে, স্বামী আর স্বামী থাকবে না, স্বামী হবে মূলা। কি হবে? আমরা তো এখন মূলায় পরিণত হয়েছি। ও যুবকেরা, এমনটি হয়ও না। বিয়ার আগেই বান্ধবী শর্ত দেয়, কন্ডিশন দিয়ে দেয়
যে শোনো, আমি তোমার মার খেদমত করতে পারবো না, বাবার তো ধারে কাছেও না, ওসব আমাকে দিয়ে হবে না, আমরা আলাদা থাকবো, আমাদের একটা কনজুগাল লাইফ আছে না, বলো কি না? আচ্ছা, এমন তো ভাইরা আমারও, যুবকেরা, তোমরা কষ্ট করে মাহফিল দিয়েছো, চাইলে তোমরা গাজী কালু গান দিতে পারতে, সার্কাস দিতে পারতে, পুতুল নাচ দিতে পারতে। তোমাদের জন্য মনে প্রাণে দোয়া করি, এমন ভালো কাজ করেছো। বিবাহ যারা করো নাই এখন পর্যন্ত, আজকের আলোচনা দিয়ে শিক্ষা নাও, এমন কোনো বান্ধবী মেয়ে যদি বিবাহ বসতে চায় তাকে বিবাহ করো না। কারণ ওই গর্ভ থেকে, ওই প্রোডাক্ট, ওই ইন্ডাস্ট্রি থেকে যে প্রোডাক্টগুলো আসবে, যে আওলাদ আসবে, যে সন্তানগুলো আসবে, ওরা হবে কালা জাহাঙ্গীর, না পিচি হান্নান, না গোল্ডেন মনির, অথবা ড্রাইভার মালিক। তো ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন আলামত প্রকাশ পাবে। ছোট ছোট আলামতগুলো আমরা দেখলাম, এগুলো প্রকাশ পেয়েছে। বন্ধুগণ, এবার আমরা একটু দেখব বড় বড় আলামতগুলো। বড় বড়, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, দীর্ঘ 40টি বছর সূর্য পশ্চিম দিকে থাকবে। আরো কয়েকটি আলামতের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, জিব্রাইল, এগুলো ছোট আলামত, জিব্রাইলের মাধ্যমে আল্লাহ বরকত তুলে নিবেন। কি তুলে নিবেন? কষ্ট হচ্ছে নাকি? বরকত তুলে নিবেন। এখন বরকতটা কি? আমরা বরকত বলতে মনে করি বিভিন্ন বাসায় খেতে যাব, রকমারি খাবারের আয়োজন হবে, আইটেম খুব বেশি হবে, মাছের কল্লা হবে, মুরগি রোস্ট হবে, কোরমা হবে, পোলাও হবে, এটার নাম বরকত। নো, বরকত হলো হালাল খাবার। কি খাবার? ভারতের দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ যে মাদ্রাসা, প্রতিষ্ঠাতার নাম কি? কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই। তো ওনার একজন ভক্ত ছিলেন, ওই পাশেই তিনি ঘাস কেটে কেটে বাজারে 2 আনা 3 আনা ডেলি বিক্রি করতেন। ওর থেকে 1 আনা ওই মাদ্রাসার জন্য রাখতেন, আর 1 আনা নিজে খরচ করতেন, আর 1 আনা তিনি সঞ্চয় করতেন। মাস শেষে গিয়ে উল্লেখযোগ্য একটা হেলদি অ্যামাউন্ট হবে, ওই অ্যামাউন্ট দিয়ে ব্যয় করে কাশেম নানুতুবি এবং আরও যারা এরকম আল্লাহওয়ালা আছেন ওনাদেরকে নিমন্ত্রণ করে এরপরে একবেলা খাওয়াবেন। তো এই কাশেম নানুতুবি রহমতুল্লাহ আলাই ওই ঘাস বিক্রেতাকে দেখলেই বলতেন, এই এদিকে এসো, কই তুমি দাওয়াত দিচ্ছ না কেন, তুমি খাওয়াবা না? সুবহানাল্লাহ! এত বড় আল্লাহর ওলি, তিনি একজন ঘাস কেটে বিক্রিকারীকে তিনি ডেকে ডেকে এইভাবে দাওয়াত খেতে চাইতেন, কারণ তার খাবার মধ্যে বরকত আছে। খাওয়ার মধ্যে কি আছে? বরকত। 1 আনা বিক্রি, 1 আনা মাদ্রাসায় দেন, 1 আনা সঞ্চয়, তা দিয়ে তা আবার মাস শেষে আলেম ওলামাদেরকে খাইয়ে দেন দাওয়াত করে। এই জন্য তিনি খেতে চাইতেন। আর এই হালাল খাবারের নাম হলো বরকত। আল্লাহ রসুল বলেছেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে এই বরকত তুলে নেবেন। আমার মনে হয় এখন সেরকম বরকত নাই। 2 নাম্বার হলো, জিব্রাইল আলাইহিস সালাতু